স্বামী স্ত্রীর ঝগড়া হলে কখনো তৃতীয় ব্যক্তির প্রবেশ করতে দিবেন না। কারণ একটা জরিপে দেখা গেছে যে এই তৃতীয় ব্যক্তির কারণেই সংসারের মধ্যে অশান্তি হয় এবং ডিভোর্সের হারও অনেক বেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল আমি আমার ছোট আন্টি আর আম্মু একটা বিশেষ কাজে চলে যাচ্ছিলাম স্টেডিয়াম পাড়ায়। অ্যাকচুয়ালি একজন অ্যাডভোকেটের সাথে দেখা করতে। তো যাওয়ার পথে আমি দেখছিলাম, আমরা এই পাড়াতে দীর্ঘ ১০ বছর ভাড়া ছিলাম যখন আমরা ভাড়া থাকতাম। তো মানে পাড়ার এত পরিবর্তন দেখে আসলে চিনতেই পারছিলাম না, কারণ এই বিল্ডিংগুলা তখন আসলেই ছিল না। এই বিল্ডিংটা নতুন হয়েছে, পাশের বিল্ডিংটা নতুন হয়েছে, মানে আরও অনেক অনেক বাড়ি নতুন হয়ে গেছে। মানে এত পরিবর্তন স্টেডিয়াম পাড়ার, যা আসলে বলার বাহিরে। আসলে সব কিছুই দিনে দিনে পরিবর্তন হয়ে যায়। আর এই যে পুকুরটা, এই পুকুরটা আমার অনেক প্রিয় একটা পুকুর, কারণ এখানে অনেক রাত পর্যন্ত আমি, আমার বান্ধবী চম্পা, তারপরে হচ্ছে আমাদের এক সিনিয়র আপু ববি আপু, আমরা অনেক রাত পর্যন্ত বসে বসে গল্প করতাম। আর তখন আসলে পাড়ার পরিবেশও এত খারাপ ছিল না। সব থেকে বড় কথা হচ্ছে যে আম আসলে দিন অনেক পাল্টে গেছে। এখন মানুষের মন মানসিকতাও অনেক পরিবর্তন হয়েছে। তো আমরা কাজ শেষ করে পুকুরের পাশ ঘেঁষে চলে যাচ্ছিলাম। তো এই যে চিরচেনা কাঞ্চননগর স্কুল, কাঞ্চননগর স্কুলে কিন্তু আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি। দেন আমি ক্লাস 6 থেকে গার্লস স্কুলে পড়াশোনা করছি 10 পর্যন্ত। তো এই গলির মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছিলাম, আর আমার ছোট আন্টি আমাকে জিজ্ঞাসা করছিল এখানে হিরণ চেয়ারম্যানের বাড়ি কোনটা, মানে ভাইরাল হিরণ চেয়ারম্যান। তা বললাম, আন্টি চিন্তা করো না, তোমাকে দেখানো হবে হিরণ চেয়ারম্যানের বাড়ি। তো একটু সামনেই। তো পিচ্চিটাকে দেখলাম সাইকেল চালিয়ে চলে যাচ্ছিল। যেহেতু আমার ছেলেটার সাথে ছিল না, তো সাথে সাথে তো যথারীতি আমার ছেলের কথা আমার মনে হয়ে গেল, কারণ তার এত পরিমাণে মাছ মারার নেশা যে সে কোনোভাবে আমাদের সাথে আসলো না, সে মাছ মারতে চলে গেল। তো এখানে আসলে আমার আম্মু এবং আন্টি কেউই কিন্তু জানে না যে আমি আসলে ভিডিও করতেছি। তো এখানে এসে আমি আন্টিকে বললাম যে, আন্টি চিন্তা করো না, এই যে চলে আসছি আমরা সেই মানে তোমার বহুল প্রতীক্ষিত হিরণ চেয়ারম্যানের বাড়ির সামনে। তো তারা হচ্ছে খুব মানে আর কি আগ্রহ করে দেখছিল যে কি পোড়ো বাড়ি, মানে একদম পোড়া পোড়া সব কিছু। আসলে এই পৃথিবীতে না কোনো কিছুই স্থায়ী না। এই কারণে কোনো কিছু নেই আসলে অহংকার করা ঠিক নাই। যে আমরা অনেক সময় বলি যে এই বাড়িটা আমার, বা এই গাড়িটা আমার, বা যাই হোক এটা আমার সেটা আমার, আসলে পৃথিবীতে কোনো কিছুই আমার না। দেখেন এই যে বাড়িটা এখন কিভাবে পড়ে আছে, কোনো মানুষ নাই, কিছু নাই, একদম পোড়া, একদম পোড়ো বাড়ি টাইপের। অথচ কিছুদিন আগেও এখানে মানুষের বসবাস ছিল। তো এই কারণেই কোনো কিছু নেই, আসলে বেশি বাড়াবাড়ি করা ঠিক না। 2 দিনের দুনিয়া, আজ আছি কাল নাই। সেই কারণে আসলে এই বিষয়গুলো আমাদের বেশি বেশি করে আমার মনে হয় মনে রাখা উচিত। তারপর আসার পথে এখানেই দেখলাম যে একটা চাচা সোয়েটার বিক্রি করতেছে ভ্যানের উপরে। তো আমরা মেয়ে মানুষের যা কাজ, মেয়ে মানুষের চরিত্রই হলো যে কিনুক না কিনুক তারা কিন্তু দেখবেই। তো আমিও এর ব্যতিক্রম না, আমি আর আন্টি ডাক দিলাম। যদিও আম্মু একটু বগর বগর করছিল যে কেন হচ্ছে তাকে বিরক্ত করছিস, কিন্তু আমরা তো আসলে যথারীতি দেখবই। তারপরে দেখে টেকে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আজকে ভাবলাম যে কী খাওয়া যায়, আসলে একটু অন্যরকম কিছু খাইতে ইচ্ছা করছে। তো যথারীতি আম্মু হচ্ছে আমার একটা মুরগি জবাই করে দিল। আর আমি এখানে সুন্দর করে একেবারে বাটনা টাটনা করে আমি একদম মাংসটা রান্না করে ফেলছি, কারণ আজকে বিরিয়ানি রান্না করব। আর এই যে দেখেন আমার হচ্ছে মাংসটা আমি হচ্ছে কষানোর জন্যে মশলার মধ্যে ইয়ে করে দিয়েছি। তারপর হচ্ছে কষানোর পানিটাও অ্যাড করে দেব। তারপর মোটামুটি এখানে হচ্ছে আমি কষানো হয়ে যাওয়ার পরে ঝোলের পানিটাও অ্যাড করে দিব। আসলে রান্নাটা আমার মনে হয় যে একটা শিল্প। আর রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। এই যে আমার রান্নাটা, মাংস রান্নাটা হয়ে গেছে, আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি সে কারণে হচ্ছে কালারটা এরকম আসছে। তারপরে আমি হচ্ছে একটু সুন্দর করে বিরিয়ানির করার জন্যে হচ্ছে চালটা, পোলাও চালটা ভেজে নিলাম। কারণ একটু ভালোভাবে ভেজে নিলে হচ্ছে তাইলে আর হচ্ছে চালটা মানে আঠা আঠা হয় না, একদম ঝরঝরা বিরিয়ানি যেটা বলে সেটা হয়।
তো এখানে হচ্ছে আমি মানে পানি ফুটিয়ে রেখেছিলাম, সেই পানিটাই ভাজার পরে অ্যাড করে দিয়েছি, গরম ফুটন্ত পানি। আর তারপরে হচ্ছে পানিটা একটু হয়ে আসলে, কমে আসলে আমি হচ্ছে দেন মাংসটা অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে দেখেন আমি বিরিয়ানি মশলাটাও অ্যাড করে দিয়েছি। তো এভাবেই মানে আমার রান্নাটা আমি করছি আর কি। আর এভাবেই আমি রান্নাটা করি। আর সত্যি কথা বলতে আজকে জয়ফল জয়ত্রী এগুলা ছিল না বাসায়, যে কারণে সেগুলা দিতে পারি নাই। তারপর হচ্ছে আজকের বিরিয়ানিটা অনেক অনেক মানে ইয়ামি হয়েছে। সবাই বলছে আর কি খেয়ে যে অনেক মজা হয়েছে। তো আপনারাও খেয়ে ফেলেন। এই যে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো আমি খাওয়ার জন্য আমার প্লেট সাজিয়ে একদম বসে পড়েছি। দেরি করা যাবে না কোনোভাবে, যেহেতু আমার পছন্দের খাবারটা রান্না করছি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।